হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। অনেক দিন হলো আপনাদের জন্য নতুন কোনো আনন্দের, অনেক হাসির কোনো ভিডিও দেওয়া হচ্ছিল না। যেহেতু ঈদ গেল, তাই আজকে চেষ্টা করব সকলকে হাসির বা আনন্দের বা মজা দেওয়ার জন্য একটা চমৎকার একটা গল্প বলতে। তবে প্রথমেই বলে রাখি, আজকের গল্পটা শুনে যদি কারো হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায়, সেজন্য আমি দায়ী নই। ছেলেদের ভালোবাসার প্রমাণ দিতে হয় প্রত্যেকটা জায়গায় জায়গায়। এজন্য সেই ভালোবাসার প্রমাণস্বরূপ আজকের গল্পটা। বল্টুকে একটি বিয়ে করানো হলো। বিয়ের পরে বল্টু ভাবতেছিল, আমি আমার বউকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু তার বউ বারবার বলতেছিল, না তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো না, তুমি আমাকে অনেক কমই ভালোবাসো। কিন্তু বল্টু বলল, না আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। এরকম বাকবিতণ্ডার এক পর্যায়ে বল্টু একটা চিন্তা করলো, আচ্ছা ঠিক আছে, কিভাবে ভালোবাসার প্রমাণটা করা যায়। এই জন্য সে অনেক চিন্তাভাবনা করে মনে মনে ভাবলো যে আমি যদি আরেকটা বউ নিয়ে আসি, আমি যদি আরেকটা বিয়ে করি, তাহলে হয়তো বা আমার ভালোবাসাটার পরিমাণটা আমি বুঝতে পারবো বা আমি আমার ভালোবাসার প্রমাণটা রাখতে পারবো। তখন যে কথা সেই কাজ, বলছো আরেকটা বিয়ে করে নিয়ে আসলো। বিয়ে করে নিয়ে আসার পরে সংসারে শুরু হলো আরও বেশি ঝামেলা। বড় বউ ছোট বউ মানে কেউ কারো মুখ দেখতে পারে না, কিন্তু বল্টু তার ভালোবাসার কোনো কমতি রাখতে ছিল না। সে বড় বউকে যেভাবে ভালোবাসে, ছোট বউকেও সেম একইভাবে ভালোবাসে। বড় বউর জন্য যদি একটা শাড়ি কিনে নিয়ে আসে, ছোট বউর জন্য একটা শাড়ি। এরকম করতে করতে দিন যাচ্ছিল বেশ ভালোভাবেই। বড় বউকে যেভাবে ভালোবাসে, ছোট বউকেও ঠিক একই রকম ভালোবাসে। একই জামা কাপড়, একই খাওয়া দাওয়া, সব কিছু একই রকম। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, একদিন হঠাৎ করে বল্টুর দুই বউ, ছোট বউ এবং বড় বউ, দুই বউ একদিনেই মারা গেল। এখন বল্টু পড়ল মহা বিপদে। বল্টু সবসময় দেখে আসলো যে তার ভালোবাসার কোনো কমতি ছিল না দুইজনের জন্যই। আবার আজকে দুই বউ যেহেতু একত্রে মারা গেল, তো বল্টু এখন কী করতে পারে। দুই বউকে একই সময়ে গোসল করানো হলো, একই সময়ে জানাজার জন্য গিয়ে প্রস্তুত করা হলো, সব কিছুই রেডি করা হলো, যা যা করতে হয়, মানে যা যা দরকার ছিল মারা যাওয়ার পরে একই পাশাপাশি দুইটা কবর খোঁড়া হলো। কিন্তু এখন মেইন যে সমস্যাটা, সেটা হলো গিয়ে এখন মারা যাওয়ার পরে বল্টুর যে দুইটা বউ, তাদের ঘর থেকে তো বের করতে হবে। কিন্তু ঘর থেকে যে বের করবে, ঘর থেকে বের করার রাস্তা বা ঘর থেকে বের করার দরজা ছিল একটাই। এখন এক দরজা দিয়ে কিভাবে বের করবে। সো সে সবসময় গিয়ে দুইজনের সাথে সমান বিচার করেছে, সমান ভালোবাসার প্রমাণ রেখেছে। এখন যদি দুইজনকে একই দরজা দিয়ে বের করা হয়, তাহলে একজনকে আগে বা একজনকে পরে এভাবে বের করতে হবে। এই জন্য সে কী করলো, সে আবার একটা নতুন দরজা কাটলো, যেন দুই দরজা থেকে দুই বউকে একই সময়ে বের করা যায়। এই জন্য নতুন দরজা দিয়ে ছোট বউকে এবং আগের দরজা দিয়ে বড় বউকে নামানো হলো। এখন নামিয়ে সে কবর টবর দিয়ে আসলো। এসে যখন রাতে ঘুমাচ্ছিল, তখন বড় বউ তার স্বপ্নে দেখা দিল এবং বড় বউ তাকে বলতেছিল, কি তোমাকে আমি আগেই বলেছিলাম না যে তুমি আমাকে অত বেশি ভালোবাসো না, দেখলে তো তার প্রমাণ। তুমি এখন তো তার প্রমাণ হলো আমাকে অত বেশি ভালোবাসো না, বেশি ভালোবাসো ছোট বউকে। তা না হলে কি আমাকে পুরান দরজা দিয়ে বের করতে? ছোট বউর জন্য তো ঠিকই নতুন দরজা কাটলে, ছোট বউকে তো ঠিকই নতুন দরজা দিয়ে বের করলে, আমাকে কেন পুরান দরজা দিয়ে বের করলে? আসলে মেয়েদের মন বোঝা নয় রে, নয় সোজা। তো আজকের গল্পটা আপনাদের কার কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাতে পারেন। এবং নতুন নতুন সুন্দর সুন্দর এরকম গল্প, এরকম আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পেতে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে সবসময় পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।